গোবিন্দ দাস মহাশয়ের নাম আপনারা শুনেছেন, কারণ কীর্তন গান যারা শেখেন, যারা না শিখে কীর্তন গান করেন তাদের কথা আমি বলবো না, কারণ তারা আমাদের কাছে ধর্তব্যের মধ্যে নয়। কিন্তু যারা কীর্তন শিখে কীর্তন গান করেন তারা জীবনে অন্তত কয়েকটা বৈষ্ণব পদাবলীর মধ্যে গোবিন্দ দাসের পদ তাদের শিখতেই হবে। কারণ কীর্তন গানের মধ্যে যেগুলো মূল্যবান গান বেশিরভাগ গোবিন্দ দাস মহাশয়ের, যেমন অমুখ মণ্ডলজিতি, শারদ সুধাকর, তনুরুচি তরুণতমাল, এইসব, তারপরে নীল রতন কি নবঘন ঘটা, নখিলে নখিল নয় সেনা অঙ্গের ছটা, এগুলো কীর্তন জগতের মধ্যে একটা রত্ন স্বরূপ। এগুলো গান নয়, এগুলো রত্ন। সেই কীর্তন রত্ন যারা যারা শিখেছেন তারা জানেন যে গোবিন্দ দাস মহাশয়ের কীর্তন না শিখলে কীর্তন শেখা সম্পূর্ণ হয় না। আর সেই গোবিন্দ দাস মহাশয়ের যেখানে বড় হয়েছেন সেটা তার মামার বাড়ি, যেখানে জন্ম নিয়ে বড় হয়েছেন সেটা তার মামার বাড়ি। আর সেইখানকার সেই গ্রামের কাহিনী আজকে আমরা শুনব। সেই গ্রামটা হচ্ছে বর্ধমান জেলায় কাটোয়ার কাছাকাছি। সেই গ্রামে এমন একটি ঘটনা ঘটেছিল, একটা ছোট্ট ছেলে গোপীনাথের এত সুন্দর সেবা করেছিলেন যে স্বয়ং চৈতন্য মহাপ্রভু এই অধিবাসের দিনে প্রথম মালা সেই ছোট্ট ছেলেটিকে পরিয়েছিলেন। আজকে কীর্তন গানের আগে অধিবাস হয়েছিল, ওই অধিবাসে দেখবেন লেখা আছে আপনি নিতাই ধন দেয় মালা চন্দন। যারা অধিবাস কীর্তন গান করেন তাদের একটা জানা আছে, কারণ অধিবাস কীর্তন যখন হয় সাধারণত পাবলিক অধিবাস কীর্তন খুব একটা শোনে না। কিন্তু যারা কীর্তন ভালোবাসে, যারা কীর্তন সম্পর্কে খোঁজ খবর রাখে, তারা জানে যে অধিবাস কীর্তনে লেখা আছে আপনি নিতাই ধন দেয় মালা চন্দন। তার মানে প্রভু নিত্যানন্দ নিজে হাতে সকলকে মালা চন্দন পরিয়েছেন। কিন্তু পুরীধামে যে অধিবাস হয়েছিল সেখানে নিত্যানন্দ উপস্থিত ছিলেন না। সেই অধিবাসে স্বয়ং চৈতন্য মহাপ্রভু সকলকে মালা চন্দন পরিয়েছিলেন। আর আশ্চর্য ব্যাপার, বড় বড় ভক্ত থাকতে, 60 বছর 70 বছর 80 বছর বয়সের ভক্ত থাকতে একটা 7 বছরের ছেলের গলায় চৈতন্য মহাপ্রভু প্রথম মালাটি দিয়েছিলেন। সে কি এমন কাজ করলো যে 60 70 80 বছর বয়সের ভক্তদেরকে বাদ দিয়ে ওই 7 বছরের ছেলেটিকে মহাপ্রভু মালা পরালেন? সেই কথাটাই আজকে আমরা শুনব। চলো আমরা শোনার জন্য আমাদের মনটাকে আগে একটু নবদ্বীপ ধামে নিয়ে যাই। শ্রীধাম নবদ্বীপে মহাপ্রভু আমার নৃত্য কীর্তন করছেন। এবার সুরধ্বনি তীরে তীর মাহ বিলসয়ে সমবয় বালক সঙ্গ। সুরধ্বনি তীরে তীর মাহ বিলসয়ে সমবয় বালক সঙ্গ। মায়েরা তুলে ধরে দাও। সুরধ্বনি তীরে তীর মাহ বিলসয়ে সমবয় বালক সঙ্গ। সুরধ্বনি তীরে তীর মাহ বিলসয়ে সমবয় বালক সঙ্গ। ওরা নাচে সমবয় বালক সঙ্গ। ওরা নাচে সমবয় বালক সঙ্গ। নাচে সমবয়, নাচে সমবয় সমবয় বালক সঙ্গ। নাচে রে সমবয় বালক সঙ্গ। সুরধ্বনি তীরে তীর মাহ বিলসয়ে সমবয় বালক সঙ্গ। করতাল তালে ধ্বনিত হরি হরি ধ্বনি। করতাল তালে ধ্বনিত হরি হরি ধ্বনি। করতাল তালে আমার গোরা গোরা নাচে
নাচে নাচে নাচে করতাল তালে ধ্বনিত হরি হরি ধ্বনি নাচত নটবর ভঙ্গে গোড়ায় আমার নাচত নটবর ভঙ্গে গোড়ায় আমার ওই তো আমার গোড়াই নাচে ওই তো আমার গোড়াই নাচে গোড়াই নাচে ওই তো আমার গোড়াই নাচে নিতাই নাচে কাছে কাছে ওই তো আমার গোড়াই নাচে তাই নাচে কাছে কাছে ওই তো আমার গোড়াই নাচে ওই দেখো দাদা যাকে দেখার জন্য আমরা দু ভাই পাগল হয়ে ছুটে এসেছি ওই যে আমার প্রাণের প্রভু নৃত্য করছেন ওই তো আমার গোড়াই নাচে ওই তো আমার গোড়াই নাচে আজকে দুজন নতুন ভক্ত নবদ্বীপে এসেছে তারা গৌরাঙ্গ মহাপ্রভু সম্পর্কে শুনেছে কোনোদিন চোখে দেখেনি তাই তারা গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখার জন্য দুই ভাই একসঙ্গে বাড়ি থেকে ছুটে চলে এসেছে দূর থেকে দেখছে মহাপ্রভু নাচছে ও দাদা ওই দেখো ওই তো আমার গোড়াই নাচে ওই তো আমার গোড়াই নাচে তুমি দেখতে পেয়েছো দাদা দাদা বলছে আমি দেখেছি তবে তুই যা দেখছিস আমি তা দেখছি না। হ্যাঁ তার মানে কি তুমি তাহলে কি দেখছো আমি কি দেখছি শুনবি ওই তো গোড়াই নাচে ওই তো গোড়াই নাচে একই তো কথা বললে আমি বললাম ওই তো আমার গোড়াই নাচে তুমি শুধু আমার কথাটা বাদ দিয়ে বললে ওই তো গোড়াই নাচে বলে না আমি কি বললাম ভালো করে শোন ওই তো গোড়াই নাচে ওই তো গোড়াই নাচে ওই তো গোড়াই নাচে ওই তো গোড়াই নাচে তার অন্তরেতে শ্যাম নাচে বাইরে আমার রাই নাচে 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 ওই তো গোড়াই নাচে জয় সচিনন্দন ত্রিভুবন বন্দন পূর্ণ পূর্ণ অবতারে নাচে গোরা পূর্ণ পূর্ণ অবতারে নাচে গোরা পূর্ণ পূর্ণ অবতারে গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীবাস পণ্ডিতকে উদ্দেশ্যে বলছে শ্রীবাস শ্রীবাস তোমার এই বাড়ির উঠোনটা ধন্য হয়ে গেল কেন জানো প্রতিনিয়ত নিত্য নূতন ভক্তবৃন্দের আগমন ঘটে তাদের চরণ ধুলা পড়ে পড়ে তোমার বাড়িটা যেন বৃন্দাবন ধামে পরিণত হয়ে গেছে আজকেও তোমার বাড়িতে নতুন দুজন ভক্ত এসেছে হ্যাঁ তারা আমাকে দেখার জন্য কেমন ভিড় করে ঠেলাঠেলি করছে দেখো যাও ওদেরকে আপ্যায়ন করো আর ওদের দুজনের মধ্যে একজনের নাম মুকুন্দ আর একজনের নাম নরহরি ওদের মধ্যে বলে দিও যে নরহরি সে আমার সঙ্গে থেকে কৃষ্ণ কীর্তন করার সৌভাগ্য পাবে কিন্তু যে মুকুন্দ শত জন্মেও তার কৃপা হবে না শ্রীবাস পণ্ডিত গিয়ে দুই ভাইয়ের সামনে করজোরে দাঁড়ালেন জয় মহাপ্রভু আপনারা আমার বাড়িতে আজকে প্রথম এসেছেন আপনারা আমার অতিথি আর অতিথি হয় নারায়ণ তাই যথাযোগ্য আমি যতটুকু পারি আপনাদের আপ্যায়ন করব কিন্তু মহাপ্রভু যেটা বলতে বললেন আমি বলছি আমার কথায় দয়া করে আপনারা কষ্ট পাবেন না উনি বলেছেন তাই আমি বলছি বলুন আপনারা দুই ভাই তো হ্যাঁ আমরা দুই ভাই আপনারা দুইজনই মহাপ্রভুর সঙ্গে থেকে হরিনাম করার জন্য এসেছেন হ্যাঁ ঠিক ধরেছেন কিন্তু আপনাদের মধ্যে যিনি নরহরি তিনি মহাপ্রভুর সঙ্গে থেকে হরিনাম করার সুযোগ পাবেন কিন্তু মুকুন্দ যার নাম সে শত জন্মেও কৃপা পাবে না যেই শুনেছে শত জন্মে কৃপা পাবে না অমনি দুই বাহু তুলে নৃত্য করছে জয় গৌর হরি জয় গৌর হরি জয় গৌর হরি শ্রীবাস পণ্ডিত ভাই মশাই আপনি কি পাগল কথাটা কি বললাম শুনেছেন ভালো করে শত জন্মেও কৃপা পাবেন না শুনলেন আর ধেই ধেই করে নাচছেন আপনি কালা না পাগল মুকুন্দ বলে ওগো শ্রীবাস আমি পেশায় চিকিৎসক আর জানো চিকিৎসক যারা হয় তাদের অনেক কঠিন পড়াশোনা করতে হয় কাজেই অশিক্ষিত উন্মাদ আমি নই কিংবা আমি বধির নই যা বলেছ তাই শুনেছি কিন্তু তবুও আমি হাত তুলে নাচলাম কেন জানো বাবা প্রভু আমার বলেছেন শত জন্মেও কৃপা হবে না ওই শুনে নেচেই উঠলাম প্রভু যদি বলতেন কোনো জন্মে কৃপা হবে না তাহলে আমি আত্মহত্যা করতাম
কিন্তু বলেছেন শত জন্মেও কৃপা হবে না, ওই জন্য তো আমি নেচে উঠলাম 101 জন্মে কৃপা পাবো, 101 জন্মে কৃপা পাবো, 101 জন্মে কৃপা পাবো, 101 জন্মে কৃপা পাবো, শত জন্ম না হয় আমার শত জনম না হয়, কেঁদে কেঁদে যাবে আমি 101 জন্মে কৃপা পাবো, শত জনম না বিদায় গৌর হরি বল। হয়, আমার কেঁদে যাবে 101 জনমে কৃপা পাবো, ওহে গৌরাম ওহে গৌরাম শত জন্ম না হয় কেঁদে যাবে 101 জনমে কৃপা পাবো, শত জন্ম না হয় কেঁদে যাবে হে প্রাণ গৌর কৃপা করো বলে শত জনম না হয় কেঁদেই যাবে প্রাণ গৌর কৃপা করো বলে, শত জন্ম না হয় কেঁদেই যাবে গৌর কৃপা করো বলে, জনম না হয় কেঁদেই প্রাণ গৌর কৃপা করো বলে, শত জনম না হয় কেঁদে যাবে 101 জনমে কৃপা পাবো। বুকে জড়িয়ে ধরলেন শ্রীবাস পণ্ডিত যে তোমার ভিতরের এই ভাবটা আমি বুঝতে পারিনি ভাই, এত বড় কথা তুমি বললে যে 100টা জন্ম তুমি হা গৌর প্রাণ গৌর বলে কেঁদে কেঁদে পার করে দেবে, কিন্তু 101তম জন্মে তুমি প্রভুর কৃপা পাবে, সেই জন্য নেচে উঠি। আহা, তোমার মতো ভক্তি যেন আমার উদয় হয় ভাই। চলো তোমরা দুই ভাই মহাপ্রভুর কাছে চলো। গৌর সুন্দরের কাছে এসেছে দুই ভাই। এসো মুকুন্দ, এসো নরহরি, তোমরা আমার বড় প্রিয়জন। কিন্তু ওই কথা তো আমি কেন বললাম জানো? দুই ভাই যদি একসঙ্গে বাবাজি হয়ে যায় তাহলে পাড়ার লোকের ধারণাটা ভুল হয়ে যাবে। তারা ভাববে বাবাজি না হলে বোধহয় চৈতন্য মহাপ্রভুর কৃপা পাওয়া যায় না। এই ভুল ধারণা যাতে না হয় সেই জন্য আমি বললাম এক ভাই সমস্ত কিছু ত্যাগ করে, ত্যাগের পথ অবলম্বন করে আমার সঙ্গে হরিনাম করতে পারবে, কিন্তু এক ভাইকে সংসারেই ফিরে যেতে হবে, সংসারে থেকে তাকে হরিনাম করতে হবে, সংসারে থেকেও কৃষ্ণ ভজন করা যায়। সেই জন্য আমি তোমাকে বলেছি, মনে করো না কিছু। না প্রভু, আপনি যে কৃপা করে যেখানে আমাকে রাখবেন আমি সেখানেই থাকবো, শুধু চরণ ছাড়া করবেন না আমাকে। ঠিক আছে মুকুন্দ, তোমার ভাই আমার সঙ্গে থাক, তুমি ফিরে যাও শ্রীখণ্ডে। কেন বললাম জানো? তুমি শ্রীখণ্ডে গিয়ে বিবাহ করবে আর তোমার স্ত্রীর গর্ভে এমন একজন ভক্ত জন্মগ্রহণ করবে যার নাম বৈষ্ণব জগতে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, যাও যাও, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও। দারে দারে গিয়া জীবের চরণে ধরিয়া, দারে দারে গিয়া জীবের চরণে ধরিয়া, দারে দারে গিয়া চরণে ধরিয়া,
মধুর হরিনাম হরিনাম বিলাগো ফিরে যাও ফিরে যাও শ্রীখণ্ডে ফিরে যাও 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 শ্রীখণ্ডে ফিরে যাও ফিরে গৌর হরি গৌর হরি আমার ভাইকে তুমি সঙ্গে করে নিলে আর আমাকে সংসারের ওই কালো পাঁকের মধ্যে ধাক্কা দিয়ে কেন ফেলে দিচ্ছ প্রভু? দাঁড়াও মুকুন্দ, সংসারকে কালো পাঁক বলার অধিকার তোমায় কে দিয়েছে? সংসার যদি কালো পাঁক হয় তাহলে সেখানে তো আমারও জন্ম হয়েছে। শোনো, সংসার ত্যাগ করে যারা হরিভজন করছে তারা তো হরিকে পাবেই, কিন্তু সংসারে থেকে যারা হরিভজন করতে পারে তাদের হরিভজন আরো কঠিন ব্যাপার। তাহলে তো তোমাকে একটা কাহিনী বলতে হয়। একদিন নারদ মুনি নারায়ণকে বলছে, প্রভু আপনি কেন এইভাবে ছোট ছোট বাচ্চাদেরকে কৃপা করে দিচ্ছেন? ওই যে ধ্রুব 5 বছর বয়সে ভগবানকে পেয়ে গেল, উদ্ধব অল্প বয়সে ভগবানকে পেয়ে গেল, আর আমরা সারা জীবন বিনা বাজিয়ে কত নাম করছি, আমাদেরকে কৃপা করছেন না। বলে শোনো, তোমাকে একটু নিয়ে যাই। ধ্রুব 5 বছর বয়সে হরিনাম কৃপা কেন পেল শুনবে? একটা জায়গায় নিয়ে যাই। নিয়ে গিয়ে দেখালো কি, একটা কঙ্কালের পাহাড়। ওরে বাবা, কঙ্কালের পাহাড়! এইরকম জায়গায় আপনি কেন আনলেন প্রভু আমাকে? এই যে কঙ্কালের পাহাড়টা দেখছো, এই কঙ্কাল একটা লোকেরই কঙ্কাল। হ্যাঁ হ্যাঁ, একটা লোক যতবার জন্ম নিয়েছে এখানে এসে তপস্যা করেছে, আবার মারা গেছে, আবার জন্ম নিয়েছে এখানে এসে তপস্যা করেছে, মারা গেছে। এইভাবে মারা যেতে যেতে তার কঙ্কাল জড়ো হতে হতে এত বড় পাহাড় হয়েছে। তবে সেই লোকটি এই জন্মে 5 বছরে আমাকে পেয়েছে। তাই শোনো নারদ, সংসার ত্যাগ করে হরিনাম করা খুব সহজ, কিন্তু সংসারে থেকে হরিনাম করা খুব কঠিন। তুমি একটা কাজ করো, এই নাও, তুমি তোমার ভালোবাসো, এই 1 বাটি তেল নিয়ে যাও। এই তেল বাটি ভর্তি বাটিতে তেলটা নিয়ে তুমি এই গ্রামটা ঘুরে এসো। তারপরে আমি তোমার সঙ্গে কথা বলবো। দেখো 1 ফোঁটাও তেল যেন না পড়ে। তুমি কিন্তু সারাদিন হরিনাম করো, এই তেলের বাটিটা নিয়ে ঘুরে এসো, 1 ফোঁটা তেল যেন না পড়ে। এবার নারদ করেছে কি, ওই তেলের বাটির দিকে খেয়াল করতে গিয়ে বিনাটাকে আগে নামিয়ে রেখেছে। বিনা যদি নড়ে যায় তেলের বাটিও নড়ে যায়। ওই জন্য তেলের বাটি নিয়ে খুব সন্তর্পণে আস্তে 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 করে পা ফেলতে ফেলতে সারা গ্রাম ঘুরে এসেছে। দেখুন প্রভু, বলছে নারদ তেল পড়েনি তো? না প্রভু, একদম পড়েনি। বলে এই তেল নিয়ে ঘোরার সময় তুমি কবার আমার নাম করেছো? হ্যাঁ, নাম? ও যা তেলের দায়িত্ব দিয়েছো ঠাকুর, ওই তেলের বাটির দিকে খেয়াল করতে গিয়ে তোমার নাম আমি ভুলে গেছি। তাহলে দেখেছ, তুমি তেলের বাটির দিকে খেয়াল করতে গিয়ে আমার নাম ভুলে গেলে। আর সংসারী লোককে তেলের খেয়াল করতে হয়, চাল ডালের খেয়াল করতে হয়, বাবা মার খেয়াল করতে হয়, ছেলেপিলের খেয়াল করতে হয়। এত খেয়াল করেও যদি তারা আমার নামটা নেয়, তারা আমার কৃপা পাবে না। সংসারী হয়ে সংসারীদেরকে হরিনাম প্রচার করো। যাও মুকুন্দ। মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিল, মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিল। শ্রীখণ্ড গ্রামেতে আসি উপনীত হলো, শ্রীখণ্ড গ্রামেতে আসি উপনীত হলো। ও ভাই, আরে তোমরা বাড়িতে শুধু কর্ম করছো, কর্মের ফাঁকে ফাঁকে একটু হরিনাম করো। ওদিকে নবদ্বীপে যে বন্যা বয়ে গেল সব। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে। হরি বল, হরি বল। প্রেমানন্দে হরি বলো, হরি নামের বন্যা দে। প্রেমানন্দে হরি বলো, হরি নামের বন্যা দে। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়। আবার ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়। ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে, মানে জল নেই কিন্তু মানুষ ডুবে যাচ্ছে। এই যে আপনারা ডুবে গেছেন কীর্তনে, জল নেই কিন্তু ডুবে গেছে। এমন বন্যা দেখি না
মানুষ শুকনাতে তলায়, আবার ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই। বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই। আরে জাতের বিচার নাই, এমনকি ধর্মেরও বিচার নাই। ওই দেখ হরিদাস, ঠাকুর হরিদাস, সে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিবল বলে রে হরিদাস, হরিবল বলে রে, হরিবল বলে রে হরিদাস। ঠাকুর হরিদাস, সে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা এলো। বন্যার যাই বলি হারি, তার তরঙ্গ ভারী, প্রেম তরঙ্গে খেলছেন সাঁতার গোলক। বন্যার যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী, প্রেম তরঙ্গে খেলছেন সাঁতার গোলক হারি। বন্যার যাই বলি হারি, তার তরঙ্গ ভারী, আবার প্রেমে তরঙ্গে খেলছেন সাঁতার গোলক বিহারী। বন্যার যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী, প্রেম তরঙ্গে খেলছেন সাঁতার গোলক হারি। ও তার সঙ্গে প্রভু, ও তার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। হরিবল বলে রে সঙ্গে প্রভু, হরিবল বলে রে সঙ্গে প্রভু, সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিও। হরি নামে বন্যা রে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা রে এলো। জয়নিতাই, এত সুন্দর যে গানটি আপনারা শুনছেন, এই গানটি এখন অনেকেই গাইছেন। আমার খুব ভালো লাগছে, কারণ এই গানটি আমার পিতৃদেবের রচনা। আমার বাবা, আমি যখন 4 বছরের ছোট ছেলে ছিলাম, কোলে বসিয়ে আমাকে কীর্তন শিখিয়েছে। সেই পিতৃদেব স্বর্গীয় সন্তোষ কুমার ভট্টাচার্য মহাশয়, তার লেখা এই গান। একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে, ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে। একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে, ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে। একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে, ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে। একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে, ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে। বলি ডুবার মতো, বন্যায় ডুবার মতো, যে ডুবেছে সেই ডুবে রতন পেল। হরি বল বলে রে ডুবার মতো, হরি বল বলে রে ডুবার মতো, ওই ডুবার মতো যে ডুবেছে সেই ডুবে রতন পেল। হরি নামে বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। কৃষ্ণদা, মুকুন্দ সরকার আর নরহরি সরকার, দুই ভাই বাবাজি হওয়ার জন্য গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে গেছিল। আর গৌরাঙ্গ মহাপ্রভু বলেছেন যে হরিনাম করতে গেলে যে বাবাজি হতেই হবে এমন কোনো ব্যাপার নেই। এক ভাইকে বলেছে তুমি বাবাজি হয়েই হরিনাম করো, আর এক ভাইকে বলেছে তুমি সংসারী হয়ে সংসারীদেরকে হরিনাম প্রচার করো। তা আপনার সংসার আছে তো? আপনিও হরিনাম করতে পারবেন। সকলকে হরিনাম প্রচার করলো মুকুন্দ। চিকিৎসায় এত সুন্দর নাম ডাক ছড়িয়ে পড়লো মুকুন্দর, এত নিষ্ঠা তার চিকিৎসায়, কারণ কৃষ্ণের সেবা মনে করে সে চিকিৎসা করছে। সারা দেশে নাম ছড়িয়ে পড়লো মুকুন্দ সরকারের চিকিৎসক হিসেবে। সেই সময় আমাদের বাংলার রাজা যিনি ছিলেন, তার নাম আলাউদ্দিন হোসেন শাহ। তিনি হচ্ছেন বাংলার সুলতান আলাউদ্দিন হোসেন শাহ। তার একবার তীব্র পেট ব্যথা হলো, কেউ সারাতে পারে না। শেষকালে লোকে বলল মুকুন্দ সরকার বলে বর্ধমান জেলায় একজন চিকিৎসক আছে, সে নাকি অনেক কঠিন রোগ সারিয়ে দেয়। তবে তার একটা ব্যাপার আছে, তিনি কখনো রাজা জমিদারের বাড়িতে গিয়ে চিকিৎসা করেন না। তিনি গরিব মানুষের চিকিৎসা করতে ভালোবাসেন, সেই জন্য নিজের বাড়িতে বসে চিকিৎসা করেন। যারা তার কাছে যায় তাদের চিকিৎসা করে দেয়। তার মধ্যে যদি বড় লোক থাকে তার অসুবিধে নেই, কিন্তু তিনি কারোর বাড়িতে গিয়ে, বিশেষ করে রাজা জমিদারের বাড়িতে উনি যান না। ও বাবা, তাই নাকি? তো উনি যখন আসেন না, আমাকেই তাহলে যেতে হবে।
আমি ওই সাধারণ গরিব মানুষ সেজেই যাব, দেখি কেমন চিকিৎসা করে। আলাউদ্দিন হোসেন শাহ তখন গরিব ফকির বাবা সেজেছে, কালো পোশাক, মাথায় টুপি, দাড়ি, ফকির বাবা সেজে চলেছে মুকুন্দ কবিরাজের বাড়িতে। ও ভাই, কাটোয়াতে চলে এসছি, এই শ্রীখণ্ড কি সামনে? হ্যাঁ। আচ্ছা, মুকুন্দ কবিরাজের বাড়ি কোথায়? যেখানে কীর্তন শোনা যাচ্ছে। কীর্তন? কীর্তন কি? কীর্তন এই যে গান বাজনা। ও, গান বাজনা। আচ্ছা, গান বাজনা, তো গান বাজনার বাড়ি। আচ্ছা, ঠিক আছে। ফকির বাবা সেজে মুকুন্দের বাড়ির সামনে গিয়ে হাজির হয়েছে। আর মুকুন্দ বলেছেন, সবাই এখানে অপেক্ষা করো, আমি ঠাকুরের পুজো করে আসি। কারণ চৈতন্যদেব বলেছেন গোপীনাথের সেবা মন দিয়ে করতে হবে, তাই আমি গোপীনাথের সেবাটা করে নিই, তারপর তোমাদের চিকিৎসা করছি। মুকুন্দ কবিরাজ গোপীনাথের সেবা করে আর গান শোনায়। আমার মন, আমি তোমায় সোনার মন্দির করে দিতে পারবো না, আর পাথরের মন্দির গড়ে দিতে পারবো না। ওগো আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে নাকি গো আসিয়া, মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে নাকি গো আসিয়া, মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে নাকি গো আসিয়া। আমি তব নাম লয়ে ভাসিয়া খিনি রে, ভাসিয়া খিনি রে, তব নাম লয়ে ভাসিয়া খিনি রে। আমি কাঁদি তব নাম লয়ে, আমি কাঁদি, আমি কাঁদি তা কেউ জানে না, আমার মন জানে আর তুমি জানো। আমি কাঁদি নিরজনে বসিয়া, মন্দিরে মদন মোহন দাঁড়াবে নাকি গো ভাই, আসিয়া। এই যে ভিতরে গানের আওয়াজ পাওয়া যাচ্ছে, কে গান গাইছে? কবিরাজ গান গাইছে? ও বাবা, তো এই গানও ভালো গায়, চিকিৎসাও করে, আবার গানও ভালো গায়। ও ফকির বাবা, চুপ করে এখানে দাঁড়াও, গান শোনো, একটু পরে চিকিৎসা হবে। ওগো দয়াময় পতিত পাবন, দয়াময় পতিত পাবন, কৃপাময় তুমি ভক্ত বৎসল। ওগো দয়াময় পতিত পাবন, দয়াময় ওহে কৃপাময়, তোমার দয়ার সীমা ওহে দয়াময় পতিত পাবন, কৃপাময় তুমি ভক্ত বৎসল। আমার অন্তিম কালেতে দিও শ্রীচরণ, আমার অন্তিম কালেতে দিও শ্রীচরণ, আমার হৃদয় মন্দিরে আসিয়া আসিয়া আসিয়া
সঙ্গীত হচ্ছে ভগবানের চরণে পুষ্পাঞ্জলি। ভক্তগণ, সঙ্গীত হচ্ছে ঈশ্বরের সেবার উপাদান। সেই জন্য পুষ্পাঞ্জলিতে যেমন পুষ্প থাকে, সঙ্গীতের মধ্যে থাকে সুর আর বাণী। দেখুন কবিগুরু রবীন্দ্রনাথ কত সুন্দর পুষ্পাঞ্জলির গান, যেন ঈশ্বরের চরণে পুষ্পাঞ্জলি। আমার হৃদয় প্রাণ মন আমি কি বলে করিব নিবেদন, আমি কি বলে করিব নিবেদন। আমার হৃদয় প্রাণ মন আমি কি বলে করিব নিবেদন। চিত্তে আসি দয়া করি নিজে লহ অপহরি, কর তারে আপনারি ধন। আমার হৃদয় প্রাণ মন আমি কি বলে করিব নিবেদন। শুধু ধুলা শুধু ছাই, মূল্য যার কিছু নয়, মূল্য তারে কর সমর্পণ। আমার এই দেহটাই হচ্ছে পুষ্পাঞ্জলির পুষ্প, কিন্তু আমার দেহটা পুড়িয়ে দিলে তো ছাই হয়ে যাবে, ছাই হয়ে গেলে ধুলোতে মিশে যাবে, লোকে পাড়িয়ে চলে যাবে, এর কোনো দাম নেই ঠাকুর। কিন্তু যখনই আমি তোমার চরণে এটা ছুঁয়ে দেবো, অমনি এটা মূল্যবান হয়ে যাবে। যেমন লোহার কোনো দাম নেই, কিন্তু লোহার সঙ্গে যদি স্পর্শমণি ছুঁয়ে দেওয়া হয়, লোহা তো খুব কম দাম জিনিস নাকি, 10 কেজি লোহা কত আর দাম হবে, কিন্তু 10 কেজি সোনা যদি হয়, চিন্তাই করতে পারে 10 গ্রাম সোনা কেনা কঠিন, আর 10 কেজি। কাজে লোহা যেমন কম দাম, কিন্তু পরশমণির ছোঁয়া পেলেই লোহা হয়ে যায় মূল্যবান সোনা, তেমনি মূল্যহীন আমার এই দেহ মন প্রাণ, এগুলো তোমার চরণের ছোঁয়া পেলে মূল্যবান হয়ে যাবে। শুধু ধুলা শুধু ছাই, মূল্য যার কিছু নাই, মূল্য তারে কর সমর্পণ। স্পর্শে তব পরশ রতন, মূল্য তারে কর সমর্পণ। তোমারি গৌরবে যাবে আমার গৌরব হবে, সব তবে দিব বিসর্জন। আমার হৃদয় প্রাণ মন আমি কি বলে করিব নিবেদন। কই গো তোমাদের কবিরাজ আর কতক্ষণ গান করবে? আমার যে পেটে ব্যথা করছে। হয়ে গেছে হয়ে গেছে, গান হয়ে গেছে, এক্ষুনি আসছে, দাঁড়ান মশাই, অনেকক্ষণ ধরে আপনি বিরক্ত করছেন। মুকুন্দ কবিরাজ এসেছেন বাইরে। আমার ঠাকুর পুজো হয়ে গেছে, এইবার আমি তোমাদের চিকিৎসা করবো। ভাই, কে বেশি ব্যথা পাচ্ছ সে আগে এসো। এই যে বাবা, আমি 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 একজন ফকির বাবা, আমার চিকিৎসা হবে তো? হ্যাঁ ফকির বাবা, তোমার চিকিৎসা। এসো এসো, বসো বসো এখানে। হ্যাঁ, তোমার এই জামা খুলে মাটিতে শুয়ে পড়ো। যেই বলেছে জামা খুলে মাটিতে শো, নবাব ভাবছে বাবা আমাকে বলছে জামা খুলে মাটিতে শো। হ্যাঁ, এত বড় সাহস! বেটা জানে না তো আমি কে এসেছি। হ্যাঁ, বলে জামা খুলে মাটিতে শো। জামা খুলে শুতে হবে? হ্যাঁ, জামা খুলে তাড়াতাড়ি শো, দেরি করো না, অনেক লোক দাঁড়িয়ে আছে, আমি দেখবো তো কোথায় ব্যথা হচ্ছে। মনে মনে ভাবছে বেটা কবিরাজ আজকে আমাকে জামা খুলে শুতে বলছে মাটিতে, তাই শোবো। ওই যে বলে না, কালের কাল বর্ষাকাল, হরিণে চাটে বাঘের গাল, আছে না একটা গল্প? মানে এত বন্যা হয়ে গেছে, সব জায়গায় ভেসে গেছে। তো একটা উঁচু জায়গায় একটা হরিণ দাঁড়িয়ে আছে, আর একটা বাঘ অনেকক্ষণ ধরে সাঁতার কাটতে কাটতে হাঁপিয়ে গেছে। সাঁতার কাটতে কাটতে হাঁপিয়ে গেছে বাঘটা। এবার ওই উঁচু জায়গাটায় যদি দাঁড়াতে না পারে মরে যাবে। সেখানে একটা হরিণ আছে, ও বাঘটাকে কিছুতেই উঠতে দিচ্ছে না। তখন বাঘটা বলছে, ওরে আমাকে একটু বাঁচতে দে রে, আমাকে একটু দাঁড়াতে দে এখানে। হরিণ বলছে, দাঁড়াতে দিতে পারি বাঘ মামা, তোমার গালে একটা চুমু খেতে দিতে হবে। তখন বাঘ বলছে, বেটা আমার গালে চুমু খাবি তুই? তাই খা, এখন কালের কাল বর্ষাকাল, তাই হরিণের চাপে বাঘের গাল। হ্যাঁ,
এখন বিপদে পড়েছি যখন, চাট আমার গাল, আর একটু দাঁড়াতে দে। সেই রকম নবাব ভাবছে যে আজকে বিপদে পড়েছি, তাই বাংলার নবাব বলছে জামা খুলে শুয়ে পড়ো। হ্যাঁ, যদি রোগ না সারে এই বেটা কবিরাজকে আমি জামা খুলিয়ে সারা জীবন জেলখানায় শুয়ে রাখবো। এখন জামা খুলে যেই শুয়েছে বাবা, ব্যথা যেন অর্ধেক কমে গেল। এ কি কবিরাজ, তোমার কি এই মাটিতেও ওষুধ দেওয়া আছে নাকি? শুতে না শুতে আমার যেন ব্যথা একটু কম ঠেকছে। আসলে ওই ধুলায় নিতাই গৌর এসেছেন, ভক্তবৃন্দ এসেছেন, তাদের চরণ ধুলায় তো জায়গাটা পবিত্র হয়ে আছে, তারও তো একটা মূল্য আছে। সেই পবিত্র ধুলা গায়ে লেগেই যেন অর্ধেক সুস্থ হয়ে গেল। বলে হ্যাঁ বাবা, এখানে লোককে ওষুধ দিতে গিয়ে হয়তো একটু মাটিতে পড়ে গেছে, সেটা তোমার কাজ হতে পারে। তা মুখ খোলো, ওষুধ দিয়ে দিচ্ছি, খেয়ে নাও, জয় গৌর হরি। এই না ওষুধ দিয়ে দিয়েছে। এতদিন ধরে আমার পেট ব্যথা কিছুতেই সারছিল না, তোমার এক দাগ ওষুধে সেরে গেল। এত বড় কবিরাজ তুমি, এই হসপাটাগায় পড়ে আছো, কালকেই আমার সঙ্গে তুমি রাজধানীতে যাবে। কে হে ফকির বাবা, তোমার সঙ্গে আমি রাজধানী যাব? ফকির, শোনো শোনো, ফকির আমি নয়, আমি হলাম সারা বাংলার নবাব আলাউদ্দিন হোসেন শাহ। এই দেখো আমার নবাবী পরিচয়, নবাবী পাঞ্জা দেখো। ও বাবা, নবাব আপনি এসেছেন? হ্যাঁ হ্যাঁ, তুমি নাকি জমিদার বাড়ি যাও না, রাজবাড়ি যাও না, সেই জন্য আমি এসেছি ফকির সেজে। কালকেই যাবে তুমি, তুমি যা বলবে সব শর্ত আমি মেনে নেব, কিন্তু তুমি আমার সঙ্গে কিছুদিন থাকবে, কারণ এই ব্যথা আবার কখন বাড়বে ঠিক নেই। মনে মনে ভাবলেন আমি কি করে যাব? আমি তো ভেবেছিলাম দরিদ্র নারায়ণের সেবা করব বেশি, কিন্তু নবাব আমাকে নিতে এসেছে, আমি কি করব? ধ্যানের মধ্যে গৌরহরি বললেন, কবিরাজ তোমার চিন্তা নেই, তুমি যাও নবাবের সঙ্গে, কৃষ্ণের ইচ্ছা হলে আবার তুমি নিজের গ্রামে ফিরে আসবে। তাই নবাবের সঙ্গে যাচ্ছেন মুকুন্দ। দুটি শর্ত, আমি কিন্তু আমার গোপীনাথকে ওখানে সেবা করব, আর দুই, আমি আমার গোপীনাথকে গান শোনাবো, আপনি কিন্তু তখন কিছু বলতে পারবেন না। আরে বাবা, তুমি যা খুশি করবে, আমার সঙ্গে চলো রাজধানীতে। নবাবকে একবার করে দেখে আসে আর গোপীনাথের সেবা করে। একদিনকে গোপীনাথের সেবা করছে আর গান গাইছে। আহা, আমার প্রাণ গোবিন্দের কি রূপ! ওগো পরাণ সখী, সখী গো, ওগো আমার কানু, আমার 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 কানু, সে মধ্যম দাস কুশি, আমার কানু, এই কথা গরব করে তোদের কাছে বলি গো, ওগো আমার কানু, এই কথা গরব করে তোদের কাছে বলি। ওই রূপ দেখে কে ধই রাজ ধরে, এমন কুলবতী কে বা আছে, ওই রাজ ধরে, এমন বৃন্দাবনে কে বা আছে, ধই রাজ এমন কুলবতী কে বা। গৌর হরি বল। রাজ ধরে কুলবতী কে বা আছে, রাজ ধরে কুলবতী কে বা। দাগ দাগ দাগে দাগে দাগ, রাজ ধরে কুলবতী কে বা আছে, ধই রাজ ধরে গো, ও গো পরাণ সখী, সখী গো, গো আমার কানু, কানু সে বিনোদ, বিনোদ মানে
মনোরম। এই গানটা দেখুন, প্রত্যেকটি শব্দের আগে বিনোদ 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 আছে, মানে মনোরম, অপূর্ব। আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ রায় গো, ওদের বিনোদ চূড়ায় বিনোদ বরিহার, চিকুরে বিনোদ বরিহার, বিনোদ চিকুরে, চিকুর মানে চুল, কেশরাশি, বরিহা মানে ময়ূর পালক, সুন্দর কেশরাশিতে সুন্দর ময়ূরের পালক। বিনোদ চিকুরে বিনোদ বরিহা, বিনোদ চিকুরে বিনোদ বরিহার, উড়িছে বিনোদ বাই ও বরিহাই, উড়িছে বিনোদ বাই, ও বরিহাই উড়িছে বিনোদ ভাই, ও বরিহাই উড়িছে বিনোদ ভাই গো, কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রায়। চূড়ার ঠিক নিচে কি আছে? গোবিন্দের কপাল, কপালে কি আছে? সুন্দর তিলক। ও তার বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, ওই বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। তার তিলক দেখে ত্রিলোক ভোলে, ত্রিলোক স্বর্গ মর্ত পাতাল, তার তিলক দেখে ত্রিলোক ভোলে। তিলক দেখে তিলক ভোলে, আমি একা ভুলি নাই, তিলক দেখে ত্রিলোক ভোলে। আমি একা ভুলি নাই, কত মুনি ঋষি ভুলে গেল, আমি একা ভুলি নাই, মুনি ঋষি ভুলে গেল, আমি একা ভুলি নাই, মুনি ঋষি ভুলে গেল, আমি একা ভুলি নাই। তিলক দেখে তিলক, ওই বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে। আবার বিনোদ আধারে বিনোদ মুরলী, বিনোদ ধরে সখী রে, সখী রে, আর বিনোদ আধারে বিনোদ মুরলী, বিনোদ ধরে বিনোদ মুরারি, বিনোদ বিনোদ বাজে ও মুরলী, বিনোদ বিনোদ বাজে ও মুরারি, বিনোদ বিনোদ বাজে ও মুরারি, বিনোদ বিনোদ বাজে গো, বিনোদ বিনোদ বাজে। আবার বিনোদ গলাতে বিনোদ মালাটি কেমন বিনোদ ঢোলে, ওই বিনোদ গলাতে বিনোদ মালাটি, বিনোদ বিনোদ দোলে, মালা না দোলাতে আপনি দোলে, না দোলাতে আপনি দোলে, মালার গুনে না গলার গুনে, না দোলাতে আপনি দোলে, ওই মালার গুনে না গলার গুনে, না দোলাতে আপনি দোলে, মালার গুনে না গলার গুনে, নাকি অনুরাগিনীর অনুরাগের গুনে, মালার গুনে না গলার গুনে, যে গেঁথেছে তার হাতের গুনে, মালার গুনে না গলা, যে গেঁথেছে তার হাতের গুনে, মালার গুনে না গলার গুনে, না দোলাতে আপনি দোলে, বিনোদ বিনোদ দোলে। জানি না কোন বিনোদিনী বিনোদ গাথনি, কোন বিনোদিনী বিনোদ গাথুনি, গেঁথেছে বিনোদ ফুলে গো, গেঁথেছে বিনোদ ফুলে। আমার বিনোদ কোটিতে বিনোদ ধটিতে বিনোদ বিনোদ সাজে, ওই বিনোদ কোটিতে বিনোদ ঘটিতে বিনোদ বিনোদ সাজে। আবার বিনোদ চরণে বিনোদ নুপুর, সখী রে, সখী রে, বিনোদ চরণে বিনোদ নুপুর, বাজে মধুর মধুর মধুর, বাজে মধুর মধুর, বাজে মধুর মধুর, বিনোদ চরণে মধুর নুপুর, বাজে মধুর মধুর, বিনোদ চরণে নুপুর, বলি মন মজাতে ব্রজ বধুর নুপুর, বাজে মধুর মধুর, মন মজাতে মধুর, নুপুর বাজে মধুর মধুর, মন মজাতে মধুর, নুপুর বাজে বাজে মধুর মধুর, ওই বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ বিনোদ বাজে গো, বিনোদ বিনোদ। বাজে। ও কবিরাজ, তোমার এই বিনোদ বিনোদ কখন শেষ হবে? আমি অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, দুটো কথা বলবো। মায়ের ভক্তগণ,
কোনো কৃষ্ণ ভক্ত যদি কৃষ্ণ সেবার মধ্যে ডুবে থাকে তার বাইরের কিচ্ছু হুঁশ থাকে না। নবাব পেছনে এসে ডাকছে, ওনার কোনো হুঁশ নেই, উনি গান গেয়েই চলেছে। কহে যদুনাথ বিনোদ নাগর বিনোদ কদম্ব তলে, ওই কহে যদুনাথ বিনোদ নাগর বিনোদ কদম্ব তলে গো। কত বিনোদিনী বিনোদে হেরিয়া, বিনোদিনী বিনোদে হেরিয়া, ওগো তাদের কলসি ভাসাইল জলে, ওগো তাদের কলসি ভাসাইল জলে। ওগো তাদের কলসি ভাসাইল জলে, তাদের কলসি ভাসাইল জলে গো, কলসি ভাসাইল জলে। গোপীগণ ওই রূপে নয়ন দিয়ে কলসি ভাসিয়ে দিয়েছে। কোন কলসি? মাটির কলসি না সোনার কলসি? বলি ভাসালো জলে, ভাসালো জলে, কুল কলসি ভাসালো জলে, কুল কলসি ভাসালো জলে। কুলে গোবিন্দ মেলে না বলে ভাসালো জলে, কুলে গোবিন্দ মেলে না বলে ভাসালো জলে। কুলে গোবিন্দ মেলে না বলে আকুল প্রাণে না কাঁদিলে, কুলে গোবিন্দ মেলে না বলে আকুল প্রাণে না ডাকিলে, কুলে গোবিন্দ মেলে না বলে আকুল প্রাণে না ডাকিলে, কুলে গোবিন্দ মেলে না বলে ভাসালো জলে কলসি ভাসাইল। জলে। ওই কত বিনোদিনী বিনোদে হেরিয়া, কলসি ভাসাইল জলে গো, কলসি ভাসাইল জলে। এই কবিরাজ, কখন থেকে আমি তোমাকে ডাকছি, কি এক গান ধরেছো, শেষই হয় না। বিনোদ 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 বিনোদ, আমি তখন থেকে ডাকছি, কোনো হুঁশ নেই তোমার। আমি দুটো কথা বলে চলে যাব। হঠাৎ যে ওই রকম উচ্চস্বরে নবাব ডেকেছে, পেছন ফিরে যেই তাকিয়েছে মুকুন্দ, এতক্ষণ কৃষ্ণ রূপ দর্শন করছিল, কৃষ্ণের মাথায় ওই ময়ূরের পালক, ওই রূপ দর্শন করছিল এতক্ষণ। হঠাৎ যেই নবাবের দিকে তাকাতে গেছে, কি হয়েছে? নবাবকে তখন দুজন হাওয়া করছিল ময়ূরের পালকের পাখা দিয়ে, ময়ূরের পালকের পাখা দিয়ে নবাবকে হাওয়া করছিল। আর সেই ময়ূরের পালকে যখনই নয়ন গিয়েছে, অমনি যত ময়ূরের পালক তত কৃষ্ণ বদন দেখে আছে। কৃষ্ণ করুণা সিন্ধু, কৃষ্ণ দীনবন্ধু জগৎপতে, কৃষ্ণ গোপেশ গোপিকা কৃষ্ণ রাধাকান্ত নমস্তুতে। অজ্ঞান হয়ে গেল কবিরাজ। কি সর্বনাশ! আমার দিকে তাকাতে গিয়ে কবিরাজ অজ্ঞান হয়ে গেল। কে আছিস? মুখে জলের ছিটে দিয়ে জ্ঞান ফিরা। যেই জলের ছিটে দিয়েছে, কৃষ্ণ কৃষ্ণ। কবিরাজ, এ কি নবাব, আপনি কখন এলেন? আমি তো অনেকক্ষণ এসে তোমায় ডাকছি। তুমি কি এক গান ধরেছিলে, বিনোদ বিনোদ? আমি তোমাকে একটু জোরে ডাকলাম, তুমি আবার আমার দিকে তাকিয়ে কি দেখলে কে জানে, অজ্ঞান হয়ে পড়ে গেলে কৃষ্ণ কৃষ্ণ বলে। তোমার মনের কথা একটু খুলে বলবে? কবিরাজ ভাবছে, আমি ওই ময়ূরের পালকের মধ্যে কৃষ্ণ বদন দর্শন করেছি, এই কথা যদি বলি উনি আমার ভক্তি নিয়ে ঠাট্টা করতে পারে, তাই একটু ঘুরিয়ে বলি। নবাব, লোকের চিকিৎসা করতে করতে নিজের চিকিৎসার আর সময়ই পাই না, হয়তো আমার একটু মির্গি টির্গি কিছু আছে, তাই অজ্ঞান হয়ে গেল। কবিরাজ, তুমি কার সামনে কথা বলছো জানো? সারা বাংলার নবাব দাঁড়িয়ে রয়েছে তোমার সামনে। আমার সামনে কেউ মিথ্যা কথা বললে আমি সঙ্গে সঙ্গে তার জিহ্বা ছেদন করি, কিন্তু সেই শাস্তি তোমায় আমি দেব না, কারণ তুমি আমার প্রাণ বাঁচিয়েছ। তুমি বললে মির্গি হয়েছে, কিন্তু মির্গি যদি তোমার হয়, কোন মির্গি রোগী অজ্ঞান হওয়ার সময় কি মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে? কাজেই মির্গি তোমার নয়। তুমি মুসলমান, আমি হিন্দু, কিন্তু তুমি ভাষা যেগুলো বলছো সেগুলো তো আমি বুঝতে পারছি। তুমি ততক্ষণ গাইছিলে যে তোমার ভগবানের মাথায় একটা ময়ূরের পালকের চূড়া আছে, আর ওই ময়ূরের পালকের পাখা দিয়ে লোকে আমাকে হাওয়া করছে, তাই এর ভেতরে তুমি তোমার ভগবানের মুখটা দেখতে পেয়েছো, এই জন্য অজ্ঞান হয়ে গেছে। নবাব, নবাব, আপনি আমার মনের কথা বুঝলেন কি করে? আরে বাবা, 5 জনের মনের কথা বুঝতে পারি বলেই এত বড় দেশ আমি চালাচ্ছি। নবাব, আমি আপনাকে ঘুরিয়ে ফিরিয়ে উত্তর দিয়ে অন্যায় করেছি নবাব। না না, ভুল তুমি করনি, ভুল করেছি আমি। তোমার মতো এত বড় একজন সাধককে আমি আমার চাকর মনে করে টেনে এনেছিলাম রাজধানীতে, কিন্তু সেই ভুল আমি আর করব না। তুমি তোমার নিজের গ্রামেই ফিরে যাও, মন দিয়ে তোমার ঠাকুরের সেবা করো। অর্থের চিন্তা যাতে তোমায় করতে না হয়, তাই শ্রীখণ্ড অঞ্চলটা আমি তোমার নামেই লিখে দিলাম।
আর আমি যদি কখনো অসুস্থ হই তাহলে একবার এসে আমায় দেখে যেও, তাহলেই হবে। আমি চলি নবাব। নবাবকে বলে আবার যখন নিজের গ্রামে ফিরে এলো, দেখে স্ত্রী এত অসুস্থ হয়ে গেছে, স্ত্রীর কিছুতেই রোগ ধরতে পারছে না। হে গৌর হরি, ও হে প্রভু, চৈতন্য মহাপ্রভু চরণে আছাড় খেয়ে বলল, গৌর হরি, আমি সারা বাংলার চিকিৎসা করেছি প্রভু হে, কিন্তু আমি আমার স্ত্রীর রোগ ধরতে পারছি না গৌর হরি। মুকুন্দ, সারা বাংলার চিকিৎসা করেছো বলে তোমার একটু অহংকার হয়ে গেছে, তাই তোমার স্ত্রীর রোগ তুমি ধরতে পারছো না। তবে তুমি তো ভক্ত মানুষ, তোমার হৃদয়ে অহংকার বেশিক্ষণ স্থায়ী হবে না। এই যে তুমি কৃষ্ণ বলে কাঁদলে, এতেই তোমার অহংকার ধুয়ে যাবে। আর স্ত্রীর কথা বলছো, আমার এই চিবানো পান নিয়ে যাও, এই চিবানো পান নিয়ে তোমার স্ত্রীকে খাইয়ে দেবে, দেখবে তার রোগ সেরে গেছে। মহাপ্রভুর ওই চিবানো পান আঁচলে বেঁধে নিয়ে মুকুন্দ এসেছে, আর স্ত্রীকে দেখে বলে, ওগো গিন্নি, তুমি বড় ভাগ্যবতী, তোমার জন্য মহাপ্রভু তার চর্বিত তাম্বুল দিয়েছেন, এই চর্বিত তাম্বুল তুমি ভক্ষণ করো, এর থেকে মহৌষধি আর কিছু নেই। যেই না স্ত্রী ভক্ষণ করলেন, তার রোগ গেল সেরে। প্রাণের আনন্দে গাইছেন মুকুন্দ, গৌরামা করুণা সিন্ধু অবতার, অবতার করুণা সিন্ধু অবতার, করুণার সিন্ধু অবতার, 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 অবতার করুণা সিন্ধু অবতার, নিরজনে গাথিয়া প্রেম চিন্তামণি, প্রেম চিন্তামণি দিয়ে মালা গেঁথেছে গৌর হরি স্বয়ং। আর সেই মালা গেঁথে জীবের তারে বাহু প্রসারিত করে ডাকে, তোরায় আয় আয়, তোরায় হরি ও। একবার পড়ে যা হরি নামের মালা, এই মালাই যাবে প্রীতম জানা। প্রেম চিন্তামণি দিয়ে মালা গেথে প্রভু আমার, জগজনে জগজনে পরাবল হার, হার হার করুণা সিন্ধু অবতার, করুণার সিন্ধু অবতার, করুণার সিন্ধু অবতার, করুণার গোড়ায় করুণা করুণা সিন্ধু অবতার। নিসা নিসা নি পানি গামা পানি সা নি পানি বামা বামা গামা গাসা, করুণা সিন্ধু অবতার, অবতার করুণার সিন্ধু অবতার, করুণা সিন্ধু অবতার, করুণা সিন্ধু। ও গিন্নি, আর পেট ব্যথা করছে? আনন্দিত মনে মহাপ্রভুর চর্বিত তাম্বুল ভক্ষণ করলেন মুকুন্দের স্ত্রী। সেই ঘর আলো করে জন্মগ্রহণ করলো ছোট্ট একটি ছেলে। সেই ছেলেটির পূর্বজন্মে কে ছিল জানেন? দেবতাদের মধ্যে সব থেকে সুন্দর দেখতে যে দেবতা, তার নাম কি? তার নাম হচ্ছে কামদেব, যাকে বলে মদন দেবতা। কামদেব হচ্ছেন ভালোবাসার দেবতা, প্রেমের দেবতা। তিনি বাণ মারলে পরে মানুষের হৃদয়ে ভালোবাসা জাগে। সেই মদন দেবতা হচ্ছেন সব থেকে সুন্দর। তিনি যখন রাসলীলায় কৃষ্ণকে বাণ মেরেছিলেন, এই কামদেবতার খুব অহংকার ছিল বাবা। ওনাকে দেখা যায় না চোখে, আবার ওনার বাণগুলোও দেখা যায় না। উনি নিজে অদৃশ্য, ওনার বাণও অদৃশ্য।
তো যখন উনি বাণ মারেন, সে যেই হোক অস্থির হয়ে যাবে ভালোবাসার জন্য। ব্রহ্মাকে যখন বাণ মেরেছিলেন, ব্রহ্মা ধাবিত হয়েছিলেন সরস্বতীর পুত্র। শিব ঠাকুরকে যখন বাণ মেরেছিলেন, শিব ঠাকুরের ধ্যান ভঙ্গ হয়ে গেছিল, তাই তিনি ভস্ম করে দিয়েছিলেন মদনকে। বাকি থাকলো শুধু বিষ্ণু, আর সেই বিষ্ণুই এখন কৃষ্ণ, তাই কৃষ্ণকে আমি বাণ মারব। এই চিন্তা করে যখন কৃষ্ণ রাসলীলা করছেন, অমনি মদন এক এক করে বাণ কৃষ্ণের বুকে মারতে লাগলেন। আর যখনই সেই বাণ কৃষ্ণের বুকে মারতে লাগলেন, অদ্ভুত ব্যাপার কি ঘটলো জানেন? বাণগুলো কৃষ্ণের বুকে না লেগে সবাই চরণে এসে আশ্রয় নিল। কামদেব তো আর জানে না কৃষ্ণ ভগবান এমন ভগবান, তার সান্নিধ্যে আসলে পরে জড় পদার্থেরও চৈতন্য লাভ হয়, কারণ তিনি চৈতন্যময় ভগবান। তাই জড় পদার্থেরও জ্ঞান উদয় হয়ে গেছে। বাণ মনে মনে ভাবছে আমার প্রভু বোঝেনি কাকে বাণ মেরেছে, তাই আমি প্রভুর চরণে ক্ষমা চেয়ে নি। এই ভেবে বাণ বুকে না লেগে চরণে গিয়ে পড়েছে। কামদেব দেখলো আমার জীবনে প্রথম বাণ কারোর বুকে না গিয়ে পায়ে গেল, তাই কামদেব এসে শ্রীকৃষ্ণ চরণে আছাড় খেয়ে পড়ল। আমি চিনতে পারিনি তোমাকে, ভেবেছিলাম সকলকে বাণ মেরে আমি অস্থির করে দিয়েছি, তোমাকেও অস্থির করব, কিন্তু আমার বাণ এসে তোমার চরণে আছাড় খেয়ে পড়লো। ওই বাণ তো আমার কাছে আর ফিরে এলো না, তাহলে আমার তো অহংকারের আর কিচ্ছু থাকলো না প্রভু। গোবিন্দ বললেন, মদন তুমি আজকে আমার কাছে পরাজিত হলে স্বীকার করো। স্বীকার করছি প্রভু, কিন্তু আমি জীবনে পরাজিত হইনি, আজকেই পরাজিত হলাম। এরপরে তো কেউ আর আমাকে পুজো করবে না দেবতা হিসেবে, কারণ ক্ষমতা থাকলে তবেই লোকে পুজো করে, আমার তার ক্ষমতা নেই আপনার চরণে। তখন বললেন, তোমাকে কেউ পুজো যদি না করে তুমি দুঃখ পেও না মদন, আমার মন্ত্র যারা গ্রহণ করবে, আমার মন্ত্রের সঙ্গে তোমার মন্ত্র যুক্ত থাকবে, আমার পুজো হলেই তার সঙ্গে তোমার পুজো হয়ে যাবে। ওই জন্য যারা গুরুর কাছে দীক্ষা নিয়েছেন, মা বাবা আপনারা যারা গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছেন, কৃষ্ণ মন্ত্র যদি পেয়ে থাকেন, দেখুন যে গুরুদেবই আপনাকে দীক্ষা দিন, তিনি যদি কৃষ্ণ মন্ত্র আপনাকে দিয়ে থাকেন, দেখবেন আপনার মন্ত্রের প্রথমেই কয় লয়ে দীর্ঘী চন্দ্রবিন্দু অনুসার আছে। দেখুন আপনার মন্ত্রটা চিন্তা করুন, কৃষ্ণ মন্ত্র যেটা, সেই মন্ত্রের প্রথমেই থাকবে কয় লয় দীর্ঘী চন্দ্রবিন্দু অনুসার। এই পঞ্চাক্ষরীয় বীজ মন্ত্র, একে বলে কাম বীজ মন্ত্র। এই মন্ত্রই মদন দেবের মন্ত্র। ওই জন্য যেখানেই কৃষ্ণ পুজো হয়, এই মন্ত্রের দ্বারা কৃষ্ণের পূজা হয়ে যায়। কামদেব বলল, প্রভু আমি তোমাকে সন্দেহ করে তোমায় লীলা আঘাত করেছি, কিন্তু কৃপা করো যেন কলিযুগে গিয়ে আমি তোমাকে ভালোবাসতে পারি। তাই সেই কামদেব কলিযুগে এই মায়ের, এই মুকুন্দ সরকারের পুত্র রূপে জন্মগ্রহণ করলো, ভক্ত রঘুনন্দন নাম ধরে। তাই ব্রজের ওই অনঙ্গ ধরিয়ায় অঙ্গ, গৌড়ে আওলো গৌর সঙ্গ, গৌড়ে আওলো গৌর সঙ্গ, ভকতি ভূষণ ভকতবে, ভকতি ভূষণ ভকতবে, লীলায় মহিল সকল দে, লীলায় মহিল সকল দে, সোনার নূপুর রাতুল পায়, সোনার নূপুর রাতুল পায়, শিখর শরণ লইল তাই, শিখর শরণ লইল তাই। ছোট্ট ছেলে নাম রাখা হলো রঘুনন্দন। রঘুনন্দন ছোট্ট ছেলের এখন 7 বছর বয়স, বাচ্চা ছেলে। ভোরবেলায় উঠে গেছে, দেখে বাবা ফুল তুলে কি সুন্দর পুজো করে। ওই জন্য বলে, বাবা আমিও তোমার সঙ্গে পুজো করব। এই পুজোতে অনেক কঠিন কঠিন মন্ত্র আছে, তুই আস্তে আস্তে শিখবি, এখন পাশে বসে আগে দেখ কিভাবে পুজো করতে হয়। বরহা পীড়ং নটবর বপু कर्णयो कर्णिकारं बिभ्रद्वास कनककपिशं वैजयन्तीं च माला रन्ध्रान् वेणोरदनसूधया पूरयन् गोपवृन्दैः वृन्दारण्यं स्वपदरमणम्
কি সুন্দর বাবা ভগবানের বর্ণনা। হ্যাঁ বাবা, এর মানে কি? বারহা পীড়ম মানে ময়ূরের পালকের চূড়া ওনার মাথায়। নটা বারা বাপুহু, নটা মানে নাচিয়ে, বারা মানে শ্রেষ্ঠ, বপু মানে অঙ্গ। শ্রী গোবিন্দের অঙ্গটা দেখে মনে হয় যেন কত বড় নৃত্যশিল্পী। কর্ণয়া কর্ণিকারম, কানে দুলছে কর্ণিকার পুষ্প। বিভ্রাট বাস কানাকা কপিশন, এত সুন্দর হলুদ কাপড় পরে আছে, মনে হচ্ছে সোনার কাপড়। বৈজয়ন্তীঞ্চ মালাম, যে মালায় 5 রঙের ফুল থাকে তাকে বলে বৈজয়ন্তী মালা, তার গলায় বৈজয়ন্তী মালা রয়েছে। রন্ধ্রান বেনো রাধার সুধয়া পূরয়ন, বাঁশির ছিদ্রগুলিকে অধরের সুধা দিয়ে যেন পূর্ণ করে দিচ্ছেন। বৃন্দারণ্যং স্বপদরমণং প্রাবিশত, তার প্রিয় বৃন্দাবনে প্রবেশ করলেন। গীতা কীর্তি, তার কীর্তি লোকে গান করে। বাহ, তাহলে আমি পুজো শিখবো বাবা তোমার কাছে। শিখবে, আমাকে এখন পুজো করতে দে। এতে গন্ধপুষ্পে গোপীনাথায় নমঃ, এষ ধূপঃ ওম গোপীনাথায় নমঃ, এষ দীপঃ ওম গোপীনাথায় নমঃ, এষ তন্নৈবেদ্যম ওম গোপীনাথায় নমঃ। পুজো করছে মুকুন্দ। এমন সময় পাশের গ্রামের একটা ছেলে ছুটে এসেছে। বাবা বাবা, এই যে কবিরাজ ঠাকুর, আপনি এক্ষুনি চলুন আমার বাড়িতে, আমার বাবার এখন তখন অবস্থা। এই ছেলে দাঁড়া দাঁড়া, আমাকে আগে একটু ভালো করে পুজো করতে দে। পুজো আপনি এসেও করতে পারবেন বাবা, কিন্তু আমার বাবা চলে গেলে আর বাঁচাতে পারবো না। হে গৌরহরি, তুমি বলেছিলে একদিকে গোপীনাথের সেবা আর একদিকে জনসাধারণের সেবা। এই যে পুজো করতে বসেছি আর এখন আমাকে ডাকাডাকি করছে, আমি কি করবো প্রভু? না, আগে মানুষের সেবা, কারণ মানুষের হৃদয়ে ঈশ্বর থাকেন। মানুষ কষ্ট পেলে ঈশ্বর কষ্ট পাবে। কিন্তু আমার ছেলেটা তো এখনো পুজো শেখেনি, যদি ওকে দায়িত্ব দিয়ে যেতে পারতাম ভালো হতো। ঠিক আছে, এই রঘু, প্রকট শ্রীখণ্ডবাস, ভক্তের নাম শ্রী মুকুন্দ দাস। প্রকট শ্রীখণ্ডবাস, নাম শ্রী মুকুন্দ দাস। ঘরে গোপীনাথ সেবা জানি, হরে গোপীনাথ সেবা জানি। গেলা কোন কার্যান্তরে, গোপীনাথের সেবার তরে, শ্রী রঘুনন্দনে ডাকিয়ানি। রঘু বাবা, রঘু। হ্যাঁ বাবা, এই যে ছেলেটি এসেছে এক্ষুনি আমাকে চিকিৎসা করতে যেতে হবে। আজকের মতো পুজোটা তুমি করতে পারবে বাবা? বাবা, আমি কি করে পুজো করব? আমি তো কিচ্ছু মন্তর জানি না। মন্তর? আবার বল মন্তর, বারবার বল মন্তর 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 মন্তর। বারবার বললে দেখ তো কি দাঁড়াচ্ছে। মন্তর 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 মন্তর। ওরে, শুদ্ধ মন্ত্র তুই পরে শিখবি, এখন মন যদি তোর শুদ্ধ থাকে তাতেই তোর পুজো হবে। ঘরে আছে কৃষ্ণ সেবা, যত্ন করি খাওয়াইবা। ঘরে আছে কৃষ্ণ সেবা, যত্ন করি খাওয়াইবা। বাবা, আমি তো কোনটা আগে দিতে হয় জানি না তো। তোকে কিছু জানতে হবে না, তুই মায়ের কাছে যাবি, ক্ষীরের নাড়ুর থালা নিবি, তুলসী পাতা দিবি, আর বলবি গোপীনাথ খাও, গোপীনাথ খাও, গোপীনাথ, এইটুকু প্রাণ ভরে বলবি শুধু। এত বলি মুকুন্দ চলিলা, এত বলি মুকুন্দ চলিলা। মুকুন্দ কবিরাজ চলে গেল চিকিৎসায়। ওদিকে ছোট্ট ছেলে মায়ের কাছে গিয়ে বলছে, মা আমাকে ক্ষীরের নাড়ুর থালা দাও, আমি পুজো করবো। হ্যাঁ, তুই কি পুজো করবি? বাবা বলে গেছে আমাকেই করতে হবে। তুই মন্ত্র জানিস? বাবা বলেছে পরে শিখিয়ে দেবে, এখন আমি যা পারবো তাই করবো। হে ভগবান, এই বাপ্পাটা তোমাকে নিয়ে কি যে শুরু করলো। আমার এই ছোট্ট ছেলে তোমার কাছে যাবে ঠাকুর, দেখো ওর কোনো পাপ যদি হয় ওই পাপ তুমি আমায় দিয়ে দিও, এই বাচ্চা ছেলের পাপ যেন তুমি নিও না ঠাকুর। এই নে ক্ষীরের নাড়ুর থালা নে, এনে তুলসী পাতা, এনে গঙ্গা জল, এনে ধূপ, এনে প্রদীপ, যা গিয়ে ঠাকুরকে ভালো করে পুজো কর। ছোট্ট ছেলে গোপীনাথের মন্দিরে প্রবেশ করেছে আর ক্ষীরের নাড়ুর থালা দিয়ে সাজিয়ে বলছে, হে গোপীনাথ, এসো গোপীনাথ, বাবা আমায় বলে গেছে, তুমি তো সব দেখেছো। ওই পাশের গ্রামের ছেলে একটা ছুটে এসেছে ওর বাবাকে বাঁচানোর জন্য, আমার বাবা ছুটে গেছে। তা আজকে কষ্ট করে তুমি আমার কাছে খেয়ে নাও ঠাকুর।
কালকে আবার বাবা তোমাকে পুজো করবে। ও গো গোপীনাথ, ও গো গোপীনাথ, ও গো গোপীনাথ। খাও ঠাকুর। খাচ্ছ না কেন? ও বুঝতে পেরেছি, বাবা যখনই পুজো করে দরজাটা বন্ধ করে দেয়। আসলে দরজা খোলা থাকলে তুমি খাবে না, তাই তো? আচ্ছা, আমিও বন্ধ করে দিচ্ছি। এই না, বন্ধ করে দিয়েছি ঠাকুর। আর কেউ দেখবে না, শুধু আমি আছি আর তুমি আছো। নাও ঠাকুর, খাও। তবুও খাচ্ছ না কেন ঠাকুর? ও তাই বলো, আমি এখনো তোমায় সাজিয়ে দিইনি, সেই জন্য খাচ্ছ না? বাবা কি সুন্দর করে তোমাকে সাজিয়ে দেয়। ঠিক আছে, আমি তো বাবার মতো পারবো না, আমি যেমন পারি তেমন তোমাকে সাজিয়ে দেবো ঠাকুর। তুমি সাজো। আমি সাজাবো তোমারে রে মোহন সাজেতে আশা ছিল মনে মনে, আমি সাজাবো তোমারে মোহন সাজেতে আশা ছিল মনে আমি সাজাবো, আমি সাজাবো, আমি সাজাবো, সাজাবো তোমারে মোহন সাজেতে আশা ছিল মনে মনে, আমি সাজাবো তোমারে মোহন সাজে আশা ছিল রে না না আর যে কিছুই নাহি চাই আমি, আর যে কিছুই নাহি চাই আমি, শুধু সাজাবো অগুরু চন্দনে, সাজাবো তোমারে মোহন সাজেতে আশা ছিল মনে মনে। আমি তোমায় চন্দন দেব গোপীনাথ, আমি তোমায় ফুল দেব, কিন্তু বাইরের ফুল বাইরের চন্দন নয় গোপীনাথ। মিশাইয়া আমার ভকতি চন্দনে আমার মন কুসুম দিব তোমার চরণে, মিশাইয়া আমার ভগতি চন্দনে মায়ের একবার অনুধ্বনি দাও। মন কুসুম বিদায় গৌর হরি বল। তোমার চরণে, ওগো মিশাইয়া আমার ভকতি চন্দনে মন কুসুম দিব তোমার চরণে, আমি নয়নের জলে আমি নয়নের জলে ধুয়াব
চরণ আমি আমি নয়নের জলে ধুয়াব চরণ আমি নয়নের জলে ধুয়াব চরণ চরণ রাখিয়া হৃদয় আসনে সাজাব তোমারে মোহন সাজতে আশা ছিল মনে মনে আমি সাজাব তোমারে মোহন আমি সাজাব তোমারে সাজাব 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 তোমারে মোহন আশা ছিল মনে মনে আমি সাজাব তোমারে গোপীনাথ আমি সাজাবো তোমারে মন সাজতে আশা ছিল মনে মনে খাচ্ছ না গোপীনাথ, এত সাজালাম এত কাঁদলাম তবু তুমি খাবে না। তুমি যদি না খাওয়া তাহলে এই মুখ আমি বাবাকে দেখাবো কি করে? আমি তোমার সামনে মাথা ঠুকবো, দেখি তুমি কেমন দাঁড়িয়ে থাকতে পারো। তোমার বাঁশিটা নামিয়ে দিলাম, তোমার চূড়াটা খুলে দিলাম, এবার তো খাবে। গোপীনাথ 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 হে যখনই ওই পাথরের বেদিতে মাথা ঠুকতে লাগলো, মাথা থেকে রক্ত বেরিয়ে আসছে। গোপীনাথ মনে মনে ভাবছেন, আমি তো ভক্তের ভালোবাসায় অনেকবার নেমে এসে তার সেবা গ্রহণ করেছি। এই ছোট্ট ছেলেটা বোঝে না আমি মানুষের মতো খাই না, আমি দৃষ্টি দিয়ে প্রসাদ করি। কিন্তু ওর বাবা বলে গেছে ঘরে আছে কৃষ্ণ সেবা, যত্ন করি খাওয়াই বা। এবার ও ভাবছে আমি বোধহয় ওর মতনই খাবো, কিন্তু যদি এখনই না যাই তাহলে তো কেউ আমাকে ভক্তের ভগবান বলবে না। এখনই গিয়ে আমাকে আগে ভক্তকে রক্ষা করতে হবে। এই চিন্তা করে সঙ্গে সঙ্গে গোপীনাথের ওই মূর্তির ভেতর থেকে গোপীনাথ হাত বার করে দিলেন। রঘুনন্দন নাড়ু দে গৌর হরি গোপীনাথ, তুমি এসেছো গোপীনাথ। আমি জানতাম তুমি থাকতে পারবে না, তোমাকে আসতেই হবে গোপীনাথ। ও গো গোপীনাথ নাড়ু খাও রঘুনন্দ গোপীনাথ নাড়ু খাও ওরে রঘুনাথ নাড়ু গোপীনাথ নাড়ু খাও ঠাকুর। এ বাবা, তুমি এত নাড়ু খাচ্ছ কেন? কোনোদিন তো তুমি এত নাড়ু খাও না। আমি দিয়েই যাচ্ছি আর তুমি খেয়েই যাচ্ছ। অন্যান্য সময় দেখেছি বাবা পুজো করে, কই এত নাড়ু তো কমে যায় না থালায়, তো তুমি কেন খাচ্ছ এত? কোনোদিন তো এত খাও না। গোপীনাথ বলছে, ওরে রঘুনন্দন, আমি কোনোদিন এত নাড়ু খাই নাই, আজকে কেন এত খেলাম জানিস? তোর বাবা শুধু একা নয়, বিভিন্ন মঠে মন্দিরে ভক্তগণ আমায় সেবা করে বটে, কিন্তু তোর মতো এমন ভাবে আমাকে চোখের জলে কেউ ডাকে না, আমায় চোখে জলে কেউ ডাকে না, আমায় মন্ত্রে তন্ত্রে
সবাই ডাকে, এইভাবে আমায় চোখের জলে কেউ ডাকে না। আমায় মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে। ওরে রঘুনন্দন, আমি যে গীতায় বলেছি পত্রং পুষ্পং ফলং তোয়ম, মায়েরা একটু মিলিয়ে নেবেন বাড়িতে গিয়ে, দেখবেন গীতা খুলে পাবেন। পত্রং পুষ্পং ফলং তোয়ম ইয়ো মে ভক্ত্যা প্রযচ্ছতি তদহং ভক্তি উপহৃতম অশ্নামি প্রিয়তাত্মা। কেউ যদি আমায় ভালোবেসে একটি ফল দেয় আমি তাই খাই। ফল জোগাড় করতে না পেরে কেউ যদি একটি ফুল দেয় আমি তাই গ্রহণ করি। ফুলও জোগাড় করতে না পেরে কেউ যদি একটি পাতা দেয় আমি তাই খাই, তুলসী পাতা। আর তুলসী পাতাও জোগাড় করতে না পেরে কেউ যদি একটু গঙ্গা জল নিয়ে বলে হে গোবিন্দ আমার কিছুই জোটে নাই, তুমি এই জল পান করো, আমি সেই জলই পান করি রে রঘুনন্দন। আমি দেখি না কে আমায় কত মূল্যবান প্রসাদ দিল, আমি শুধু দেখি আমায় দেবার কালে তার নয়নে জলে আছে কিনা, আর তার হৃদয়ে ভরা প্রেম ভক্তি আছে। ভক্তের নয়ন জলে জয় গৌর হরি বল। আমি বাধা পড়ি। ওরে আমার যুগে 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 এই তো স্বভাব ভক্তের নয়ন নয়ন বাড়ি সইতে নারী। আমার যুগে 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 এই তো সভা। আমি ভক্তের নয়ন ধারা ধারা পড়ি। আমার যুগে যুগে এই তো সভা। নয়ন জলে বাধা পড়ি। আমার যুগে যুগে এই তো সভা। নয়ন জলে বাধা পড়ি। যুগে যুগে এই তো সভা। নয়ন জলে এইভাবে আমায় দুটি চোখের জলে কেউ ডাকে না। আর একটা নাড়ু পড়ে আছে, এটাও তুমি খাবে? একটা পড়ে আছে, হ্যাঁ একটাই তো পড়ে আছে। তাহলে তুই মুখ ফাঁক কর। হ্যাঁ, আমি তোমাকে খাওয়াতে এসেছি, আমি খাবো না, আমাকে মা বকবে। খা বলছি না আমি খাবো না, খা বলছি না আমি খাবো না। আমি যে গীতায় প্রতিজ্ঞা করেছি যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম, যে আমায় যেমন ভাবে সেবা করবে আমি তার সেইভাবে প্রতিদান দেব। খাবি না? খাবো না। খাবি না? খাবো না। তবে রে আমার সঙ্গে তুই পারবি? আমি গিরি গোবর্ধন পর্বত তুলে ধরেছি জানিস। এই বলে গোপাল কি করেছেন, গোপীনাথ ছোট্ট রঘুনন্দনের মুখটি টিপে ধরেছে। আর যেই গালটা টিপে ধরেছে মুখ হাঁ হয়ে গেছে, আর নাড়ুটা নিয়ে রঘুনন্দনের মুখে দিয়ে দিচ্ছে। রঘুনন্দন নাড়ু খা। হরি বল। গোপীনাথ গোপীনাথ রঘুনন্দন নাড়ু খা। ও গোপীনাথ গোপীনাথ বলে কাঁদিতে কাঁদিতে কৃষ্ণ সে প্রেমার বসে না রাখিয়া অবশেষে। কৃষ্ণ সে প্রেমার বসে না রাখিয়া অবশেষে সকলে খাইলা লক্ষিতে। পুজো হয়ে গেছে, তোর এবার তুই বাইরে যা।
ছোট্ট রঘু যেই খালি থালা নিয়ে মায়ের কাছে গেছে, মা এ কি তোর থালা খালি কেন? থালা খালি হবে না, গোপীনাথ সব নাড়ু খেয়ে নিয়েছে। হ্যাঁ গোপীনাথ খেয়েছে? হ্যাঁ মা গোপীনাথই তো খেয়েছে। তুই মুখ খোল, মুখ খোল দেখি। এবার যেই মুখ খুলেছে উনি দাঁতের ফাঁকে নাড়ু লেগে আছে। এই তো তোর মুখে নাড়ু লেগে আছে, আর তুই বলছিস গোপীনাথ খেয়েছে? ও নাড়ু আছে, আসলে ওই শেষকালে একটা নাড়ু গোপীনাথ জোর করে আমায় খাইয়ে দিয়েছে। ও বাবা, ছেলেকে আমি যত সরল ভেবেছি অত সরল নয়। এক্ষুনি বললো গোপীনাথ খেয়েছে, এখন আবার বলছে গোপীনাথ নাকি ওকে খাইয়ে দিয়েছে। দাঁড়া তোর বাবা আসুক, দেখাচ্ছি মজা। বলতে বলতে রঘুর বাবা চলে এসেছে। আসিয়া মুকুন্দ দাস কহে বালকের পাশ, আসিয়া মুকুন্দ দাস কহে বালকের পাশ, আসিয়া মুকুন্দ দাস কহে বালকের পাশ। প্রসাদী নৈবেদ্যয়ান দেখি, প্রসাদী নৈবেদ্যয়ান দেখি। রঘু বাবা পুজো করেছ? হ্যাঁ বাবা পুজো করেছি। কই প্রসাদ নিয়ে এসো আমার জন্য। প্রসাদ? প্রসাদ কি হলো? প্রসাদ সব বিতরণ করে দিয়েছো? বিতরণ কি করে করবো বাবা, আজকে তো প্রসাদ ছিলই না। তার মানে আজকে গোপীনাথ সব নাড়ু খেয়ে নিয়েছে। রঘু না না সব খাইনি বাবা, শেষে একটা নাড়ু জোর করে আমার মুখে দিয়ে দেন। রঘুনন্দন তুমি বাবার সঙ্গে কথা বলছো, ঠিক করে কথা বল। বাবা আমি কোনোদিন তোমার কাছে মিথ্যে কথা বলিনি বাবা, আমি মিথ্যে কাকে বলে জানি না। তুমি বলেছো গোপীনাথকে খাওয়াতে, আমি খুব কেঁদেছি, মাথাও ঠুকেছি। শেষকালে গোপীনাথ এসে নাড়ু খেলেন আর আমি আমার মুখে জোর করে একটা নাড়ু দিয়ে দিলেন। হে গোবিন্দ, কি অঘটন আজকে ঘটেছে মন্দিরে কে জানে। ছোট্ট ছেলে মন্দিরে পুজো করতে গেল, তুমি ওর সব অপরাধ ক্ষমা করো ঠাকুর। পরের দিন আবার সকালবেলা মুকুন্দ বলছে, রঘু বাবা আজকেও আমাকে একটু বাইরে যেতে হবে, আজকের মতন পুজোটা তুমি করো। বাবা আমি পুজো করব না। কেন? ওই গোপীনাথ খুব নিষ্ঠুর, অনেকক্ষণ ডাকতে হয়, অনেক কাঁদতে হয়, তবুও গোপীনাথ আসতে চায় না, আমি যাব না। যাও রঘু, কাল যদি উনি তোমার হাতে সেবা করে থাকেন, আজকে উনি সেবা গ্রহণ করবেন, যাও। আবার সেদিনকে নাড়ুর থালা নিয়ে রঘুনন্দন প্রবেশ করেছে। কেঁদে কেঁদে বলে, গোপীনাথ তুমি কালকে কেন আমার মুখে জোর করে একটা নাড়ু দিয়ে দিলে? আমার দাঁতে নাড়ু দেখতে পেয়েছে বলেই তো মা বিশ্বাস করলো না, আর বাবাও বিশ্বাস করলো না। আজকে তুমি আর একবার এসো গোপীনাথ, কিন্তু আজকে আমার মুখে দিও না, কারণ আমি কোনোদিন মিথ্যে কথা বলি না, আর বাবা ভাবছে আমি ভুল বলছি, মিথ্যে বলছি। গোপীনাথ গোপীনাথ ও গো গোপীনাথ, ও গো গোপীনাথ, ও গো গোপীনাথ, গোপীনাথ ঘনশ্যাম, ও গো গোপীনাথ ঘনশ্যাম, ও গো গোপীনাথ, গোপীনাথ। ও গো গোপীনাথ, ও গো গোপীনাথ, ও গো গোপীনাথ, 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 গোপীনাথ এত ডাকছি এত কাঁদছি তবু তুমি আসছো না। বাবার কাছে কি আমাকে সারা জীবন মিথ্যাবাদী হয়ে থাকতে হবে? আবার মাথা ঠুকতে শুরু করলো, গোপীনাথ 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 গোপীনাথ। সেদিন কেউ অনেক রক্ত ঝরলো, কিন্তু গোপীনাথ আর আসে না। গোপীনাথ কি নিষ্ঠুর হয়ে গেল? আসছে না কেন? আসছে না কেন গোপীনাথ? আসলে দরজার আড়ালে মুকুন্দ কবিরাজ দাঁড়িয়ে রয়েছে। ওই যে মুকুন্দ বললো আমার একটা বিশেষ কাজ আছে, বাইরে যাব। বাইরে ঘুরে মুকুন্দ আবার চলে এসেছে, দরজার আড়ালে দাঁড়িয়ে আছে। কারণ যে ছেলে আমার ছোটবেলা থেকে ভাগবতের শ্লোক শুনছে, জীবনে মিথ্যে কথা জানে না, সে আমার পা ছুঁয়ে মিথ্যে কথা বলবে, এ তো অসম্ভব।
আর আমি সারা জীবন গোপীনাথের পুজো করেছি, গোপীনাথ কোনোদিন নাড়ু খেলেন না, আমার ছেলের কাছে নাড়ু খাবে, এও তো অসম্ভব। তাহলে কোন অসম্ভবটা সম্ভব হলো সেটা আমাকে দাঁড়িয়ে থেকে প্রমাণ করতে হবে। তাই দরজার আড়ালে মুকুন্দ কবিরাজ দাঁড়িয়ে আছে বলে ভেতরে এত কাঁদছে রঘুনন্দন, তবু গোপীনাথ আসছে না। শেষকালে রঘুনন্দন বলল, গোপীনাথ, আজকে যদি তুমি আমার সামনে না আসো তাহলে তোমাকে আমার মরা মুখ দেখতে হবে। এই বলে গোপীনাথের গলার ওড়নাটা খুলে নিয়ে যেই না নিজের গলায় একটা ফাঁস দিতে গেছে, আর কি গোপীনাথ থাকতে পারে? গোপীনাথ ভাবলো, আমি তো কতবার ধরা পড়ে গেছি ভক্তের কাছে, আজকে না হয় আর একবার ধরা পড়ব, কিন্তু আমার ছোট্ট ভক্ত রঘুনন্দনের ডাকে আমায় তো আসতেই হবে। যেই না ফাঁস দিতে গেছে রঘু, অমনি ওড়নাটা টেনে ধরেছেন গোপীনাথ। রঘুনন্দন নাড়ু দে, ও গো গোপীনাথ, ওরে রঘুনন্দন নাড়ু দে, গোপীনাথ, মন্দিরের মধ্যে কে বলল নাড়ু দে? তবে কি আমার ছেলের ভক্তির ডাকে সত্যিই গোপীনাথ নেমে এসেছেন, আর আমি দেখতে পাবো না? আমি দেখতে পাবো না সেই দৃশ্য? এই বলে যেই মুকুন্দ কবিরাজ জোর করে দরজাটা খুলে ফেলেছে, ওদিকে গোপীনাথ একটি নাড়ুর অর্ধেকটা অংশ সেবা করেছেন, আর অর্ধেকটা নাড়ু তার হাতে সঙ্গে সঙ্গে ধাতুতে পরিণত হয়ে গেল। এ কি, এ আমি কি দেখছি রঘু? আমার গোপীনাথের হাতে অর্ধেক নাড়ু এলো কি করে? বাঁশি কোথায় গেল? অর্ধেক নাড়ু। বাবা, তুমি অর্ধেক নাড়ু কোথায় দেখছো? আমি তো দেখছি উনি নাড়ু সেবা করছেন। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি না কেন? গোপীনাথ, তুমি নাড়ু খাচ্ছ, বাবা দেখতে পাচ্ছেন না কেন? রঘুনন্দন, তোমার যে প্রেম নয়নের বিকাশ ঘটেছে, তোমার পিতার এখনো সেই নয়নের বিকাশ ঘটেনি। তাই তুমি তোমার পিতার অঙ্গ স্পর্শ করো, তবে তিনি আমায় দেখতে পাবে। বাবা, বাবা তুমি দেখবে গোপীনাথ নাড়ু খাচ্ছে? তুমি দেখবে? এই দেখো, যেই না স্পর্শ করেছে অমনি মুকুন্দ দেখতে পেল গোপীনাথ এক এক করে নাড়ু ভোজন করছে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ কৃষ্ণ, গোপিকা কৃষ্ণ, কৃষ্ণ, রাধা কান্ত নমস্তুতে। জ্ঞান যখন ফিরল, মুকুন্দ বলে, আমি কি দেখলাম রে রঘু? ওরে রঘু, তুই আমার বুকে আয়। আমার গোপীনাথকে আমি কোনোদিন নাড়ু খাওয়াতে পারিনি, আর তুই গোপীনাথকে কি ভালোবাসলি, তোর হাতে গোপীনাথ নাড়ু খেলো, আমার হাতে, গোপীনাথের হাতে কি অর্ধেক নাড়ু থেকেই যাবে? গোপীনাথ বললেন, মুকুন্দ সরকার, তোমার পুত্রের ভক্তির বাঁধনে আমি বাঁধা পড়েছি। তাই যে হাতে আমার বাঁশি ছিল সেই হাতে আজ থেকে অর্ধেক নাড়ুই থাকবে। দূর দূরান্ত থেকে যত ভক্ত আসবে এই গ্রামে, তারা আমার এই ভক্তবৎসল রূপ দেখবে, আর তারাও যদি রঘুনন্দনের মতো ডাকার মতো ডাকতে পারে, আমি তাদের কাছেও এসে নাড়ু খাবো, নাড়ু খাবো, নাড়ু খাবো। এখনো সেই গ্রামে গোপীনাথ দাঁড়িয়ে আছেন হাতে হাতে অর্ধেক নাড়ু নিয়ে। এই ছোট্ট ঠাকুর তার হাতে অর্ধেক নাড়ু নিয়ে দাঁড়িয়ে আছেন। কিছুদিন পর যখন মুকুন্দ কবিরাজ ছেলেকে কোলে নিয়ে পুরীধামে গেল, তখন একটি অধিবাস হয়েছিল, আর সেই অধিবাসে গৌরাঙ্গ মহাপ্রভু মালাটা এত ভক্ত থাকতে ওই ছোট্ট ছেলেটির গলায় দিয়েছিলেন, কারণ নিজ হাতে গোপীনাথের সেবা করতে পেরেছে। সেই সময় মুকুন্দকে মহাপ্রভু বলেছিলেন, আচ্ছা মুকুন্দ, একটা প্রশ্নের উত্তর দেবে, রঘুনন্দন তোমার পিতা না তুমি রঘুনন্দনের পিতা? এইরকম প্রশ্ন, মজার প্রশ্ন যখনই করেছেন, একটু চিন্তা করে মুকুন্দ উত্তর দিয়েছিল, প্রভু আমার তো মনে হয় রঘুনন্দনই আমার পিতা। হ্যাঁ, কেন? কি সুন্দর উত্তরটা দেখুন বাবা। মুকুন্দ বলেছিল, আমা সবার কৃষ্ণ ভক্তি রঘুনন্দন হইতে, অতএব রঘু পিতা
আমারও নিশ্চিতে। ওই রঘুনন্দনের জন্য আমি গোপীনাথ আমার ঘরে নেমে এসে নাড়ু খেয়েছেন, কাজে আমি ওর বাবা নই, ওই আমার বাবা। মহাপ্রভু বলছে ঠিক বলেছ মুকুন্দ, কিবা বিপ্র কিবা শূদ্র সন্ন্যাসী কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। যার কৃপায় কৃষ্ণ কৃপা পাওয়া যায় তিনিই গুরু, সে ছোট হলেও সে গুরু। এইবার রঘুনন্দনকে নিয়ে অনেক নৃত্য করেছেন মহাপ্রভু, রঘুকে কোলে নিয়ে নৃত্য করেছিলেন। তারপর আবার যখন শ্রীখণ্ড গ্রামে ফিরে এলো, অভিরাম ঠাকুর বলে একজন ভক্ত ছিলেন, তিনি দাপর যুগের সরাসরি দেহ নিয়ে কলিযুগে এসেছিলেন, শ্রীরাম সখা। তিনি রঘুনন্দনকে মেনে নিতে পারেননি। শেষকালে যখন রঘুনন্দনকে প্রণাম করেছিলেন, আসলে শ্রীরাম সখা শ্রীকৃষ্ণের বন্ধু, তিনি সরাসরি দাপর যুগ থেকে কলিযুগে এসেছেন, তার তো শুধু নামটা পাল্টে গেছে। নাম পাল্টে তিনি হয়েছেন অভিরাম ঠাকুর। তিনি কাউকে প্রণাম করলেই তার ভিতর যদি আধ্যাত্মিক শক্তি না থাকতো মাথা ফেটে মরে যেত। এবার সেই অভিরাম ঠাকুর এসে যখন রঘুনন্দনকে প্রণাম করেছিল, একবার দুবার নয় 7 বার প্রণাম করেছিল পরীক্ষা করার জন্য। দেখলো রঘুনন্দনের কিচ্ছু হয়নি। তখন রঘুনন্দনকে কোলে নিয়ে নেচেছিল যে বৃন্দাবনে আমার ভাই কানাই সেই গোপীনাথ রূপে তোর কাছে নাড়ু খেয়েছে, ওরে রঘু তুই আমার কোলে আয়, তুই আমার কোলে আয়। এখনো সেই গ্রাম রয়েছে। যদি আপনারা কখনো বেড়াতে যান, কাটোয়ায় যাবেন, কাটোয়া স্টেশনে নেমে এই 10-12 কিলোমিটারের মধ্যেই গ্রামটা। গ্রামের নাম শ্রীখণ্ড। সেইখানে ওই রঘুনন্দনের বংশধর গোস্বামীগণ এখনো গোপীনাথের সেবা করছেন এবং সেই ঠাকুর এখনো হাতে নাড়ু নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তাই অদ্যাপি শ্রীখণ্ডপুরে অর্ধনাড়ু আছে করে, অদ্যাপি শ্রীখণ্ডপুরে অর্ধনাড়ু আছে করে, যত ভাগ্যবান জনে, যত ভাগ্যবান জনে। অভিন্ন মদন যেই শ্রী রঘুনন্দন সে, অভিন্ন মদন যেই শ্রী রঘুনন্দন সে, এই উদ্ধব দাস রসভনে, এই উদ্ধব দাস রসভনে। একবার দেখে এসো, একবার দেখে এসো ভাই, দেখে এসো ভাই, দেখে ওই নাড়ুধারা গোপীনাথ, দেখে এসো ভাই, নাড়ুধারা গোপীনাথ, দেখে এসো ভাই। সেই নাড়ুধারা গোপীনাথ শ্রীখণ্ড আলো করে, নাড়ুধারা গোপীনাথ শ্রীখণ্ড আলো করে, নাড়ুধারা গোপীনাথ শ্রীখণ্ড আলো। সবাই বলো রঘুনন্দন ঠাকুর কি, গোপীনাথ ঠাকুর কি, গোপীনাথ ঠাকুর কি, প্রেমের ঠাকুর শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কি, গৌরাঙ্গ মহাপ্রভুর পার্ষদগণ কি, নিজ নিজ শ্রী গুরু মহারাজ কি, আজকের এই গৃহ প্রাঙ্গণের হরি সংকীর্তনের আনন্দ কি। আমাদের যিনি চণ্ডী বাবু, যিনি আপনাদের এত সুন্দর কীর্তনের ব্যবস্থা করেছেন, তারও সবাই একবার জয়ধ্বনি দেবেন। চণ্ডী বাবুর জয়ধ্বনি দিয়ে সবাই মিলে একবার নিতাই গৌর প্রেমানন্দে বলো জয় গৌর ভক্তবৃন্দ, গৌর যার প্রাণ, জয় গৌর ভক্তবৃন্দ, গৌর যার প্রাণ, জয় গৌর করো মনে প্রেম ভক্তি দান। ওই সবে মিলে করো মোরে প্রেম ভক্তি দান, ওই সবে মিলে করো মোরে প্রেম ভক্তি দান। কৃপা করো হে, কৃপা করো হে, প্রাণ ভরে গাইতে পারি এই কৃপা করো হে, যেন প্রাণ ভরে গাইতে পারি এই কৃপা করো হে। বদন ভরে গাইতে পারি গৌর গোবিন্দ লীলা, বদন ভরে গাইতে পারি গৌর গোবিন্দ লীলা, বদন ভরে গাইতে পারি গৌর গোবিন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে। ভজ নিতাই গৌরাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম, নিতাই গৌরাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে। ভজ নিতাই গৌরাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম, নিতাই গৌরাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে। ভজ নিতাই গৌরাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম, নিতাই গৌরাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল।